উত্তরপ্রদেশের লখিমপুর খিরির ঘটনা শুধু দেশ নয়, পৃথিবীর সচেতন মানুষের ক্ষোভ প্রতিক্রিয়া ব্যক্ত হতে দেখছি আমরা। ভারতবর্ষের বিজেপি সরকারের বর্বরতার কুৎসিত যে চেহারা তা লখিমপুর খেরির ঘটনায় আমরা সবাই দেখতে পেলাম। ভারতবর্ষের আপামর সাধারণ মানুষ তীব্র প্রতিক্রিয়া করেছে এই ঘটনার প্রতিবাদে। কংগ্রেস দলের জেনারেল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধী, যিনি সেই মৃত পরিবারের সঙ্গে দেখা করবার ইচ্ছা প্রকাশ করেছিলেন, তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং আটক করা হয়েছে, মনে হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী একটা বলি সন্ত্রাসবাদী নেত্রী। অথচ উল্টো দিকে টিএমসি পার্টির এমপিরা গেল, তারা কিন্তু লখিমপুর খেরিতে সেই মৃত পরিবারদের সঙ্গে দেখা করতে পারল। দেখুন, যখন কোনো এয়ারপোর্টে কোনো এমপি নামবে, সে ভারতবর্ষের যে কোনো এয়ারপোর্টে নামুক, সে ভিআইপি হিসাবে তার লিস্ট তৈরি হয়ে যায়। রাজ্য সরকারের কাছে প্রথম খবর যায় যে আপনার রাজ্যে এমপি আসছে, কারণ আমরাও অন্য রাজ্যে যাই, আমরা জানি এগুলো। অদ্ভুত ব্যাপার যে তৃণমূল পার্টি যারা এমপি, তাদেরকে যেতে দেওয়া হলো, তাদের বাড়ি পৌঁছাতে দেওয়া হলো, অথচ প্রিয়াঙ্কা গান্ধী সমেত, ভূপেশ বাঘেল সমেত যারা লখিমপুর খেরি যেতে চাইছে তাদেরকে রুখে দেওয়া হচ্ছে। রাহুল গান্ধীকে রুখে দেওয়া হবে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে রুখে দেওয়া হবে। এবারে বিচিত্র এবং অদ্ভুত বৈষম্যের আচরণ করছে এবং স্পষ্ট হয়ে যাচ্ছে ভারতবর্ষে। যে লক্ষ্য করে দেখবেন, যে দুটো দলের বিরুদ্ধে আমরা বলে থাকি যে ভারতবর্ষের দুটো দলকে বিজেপি পার্টি পিছন থেকে মদত করছে শুধু কংগ্রেসকে খতম করার জন্য। একটা দলের নাম আপ, আরেকটা দলের নাম টিএমসি। দুটো দলকেই কিন্তু সেখানে অনুমোদন দেওয়া হয়েছে, যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আর বাংলায় এসে এখানে ভাষণবাজি হবে, মোদির বিরুদ্ধে কংগ্রেস লড়ে না, সব টিএমসি লড়ে। বলে দিই বাংলার মানুষকে, এই প্রিয়াঙ্কা গান্ধী সে যে বাড়িটায় থাকতো, সেই বাড়িটা থেকে তাকে উচ্ছেদ করেছে এই বিজেপি পার্টি সরকার। প্রিয়াঙ্কা গান্ধীর যে নিরাপত্তা বাহিনী ছিল আগে, সেই নিরাপত্তা বাহিনী প্রত্যাহার করেছে এই বিজেপি সরকার। এই প্রিয়াঙ্কা গান্ধীকে আজকে আটক করে রেখেছে, একজন আতঙ্কবাদীর মতন ব্যবহার করছে তার সঙ্গে এই বিজেপি সরকার। তার কারণ একটাই, যে কংগ্রেস বিজেপি পার্টির কাছে সবথেকে বড় রাজনৈতিক প্রতিপক্ষ। তাই পশ্চিমবঙ্গের টিএমসি যাবে, দিল্লির আপ যাবে, কিন্তু কংগ্রেস সেখানে যাবে না। এই হচ্ছে বিজেপির বিচার। আমার একটা জায়গায় খারাপ লাগছে, আমি পশ্চিমবঙ্গের মানুষেরা দৃষ্টি আকর্ষণ করব এই জায়গাটায়, যে দেখুন, মমতা ব্যানার্জির সঙ্গে আমাদের অবশ্যই রাজনৈতিক বিরোধ আছে। রাজনৈতিক বিরোধের কারণ আমরা আজকে নয়, আমরা রাজনীতির বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে কেন মমতা ব্যানার্জির সরকারের বিরোধিতা করি তার কথা আমরা বলি মানুষকে। আমরা এই কথা বলছি না যে বাংলার সব মানুষ আমাদেরকে তার জন্য সমর্থন করে, না। তা যদি করতো তাহলে মমতা ভোট পেল কি করে? নাটক করে হোক, পয়সা দিয়ে হোক, প্রলোভন দেখিয়ে হোক, কোনো না কোনোভাবে তো ভোট তো পাচ্ছে মমতা ব্যানার্জি। তাই স্বাভাবিক মুখ্যমন্ত্রী, আমি সেই জায়গাটায় যাচ্ছি না।
কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মানবিক হবে এটা কিন্তু মনে মনে আমি আশা করি। কিন্তু আজকের বাংলার মুখ্যমন্ত্রীকে বড় অমানবিক লাগছে। কেন জানেন? তার মতন আরেকজন মহিলা, তার উপরে এরকম জুলুম করছে একটা সরকার, বিজেপি সরকার যার বিরুদ্ধে জুলুম করছে, সেখানকার মুখ্যমন্ত্রী যাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে একটা টেররিস্টের মতো আচরণ করছে। উত্তরপ্রদেশের লখিমপুর খিরির ঘটনা শুধু দেশ নয়, পৃথিবী সচেতন মানুষের ক্ষোভ প্রতিক্রিয়া ব্যক্ত হতে দেখছি আমরা। ভারতবর্ষের বিজেপি সরকারের বর্বরতার কুৎসিত যে চেহারা তা লখিমপুর খেরির ঘটনায় আমরা সবাই দেখতে পেলাম। ভারতবর্ষের আপামর সাধারণ মানুষ তীব্র প্রতিক্রিয়া করেছে এই ঘটনার প্রতিবাদে। কংগ্রেস দলের জেনারেল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধী, যিনি সেই মৃত পরিবারের সঙ্গে দেখা করবার ইচ্ছা প্রকাশ করেছিলেন, তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং আটক করা হয়েছে, মনে হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী একটা পরিচয় সন্ত্রাসবাদী নেত্রী। অথচ উল্টো দিকে টিএমসি পার্টির এমপিরা গেল, তারা কিন্তু লখিমপুর খেরিতে সেই মৃত পরিবারদের সঙ্গে দেখা করতে পারল। দেখুন, যখন কোনো এয়ারপোর্টে কোনো এমপি নামবে, সে ভারতবর্ষের যে কোনো এয়ারপোর্টে নামুক, সে ভিআইপি হিসাবে তার লিস্ট তৈরি হয়ে যায়। রাজ্য সরকারের কাছে প্রথম খবর যায় যে আপনার রাজ্যে এমপি আসছে, কারণ আমরাও অন্য রাজ্যে যাই, আমরা জানি এগুলো। অদ্ভুত ব্যাপার যে তৃণমূল পার্টি যারা এমপি, তাদেরকে যেতে দেওয়া হলো, তাদের বাড়ি পৌঁছাতে দেওয়া হলো, অথচ প্রিয়াঙ্কা গান্ধী সমেত, ভূপেশ বাঘেল সমেত যারা লখিমপুর খেরি যেতে চাইছে তাদেরকে রুখে দেওয়া হচ্ছে। রাহুল গান্ধীকে রুখে দেওয়া হবে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে রুখে দেওয়া হবে। এবার বিচিত্র এবং অদ্ভুত বৈষম্যের আচরণ করছে এবং স্পষ্ট হয়ে যাচ্ছে ভারতবর্ষে। যে লক্ষ্য করে দেখবেন, যে দুটো দলের বিরুদ্ধে আমরা বলে থাকি, নিচের তলার যার কোন নেতা আছে তার জবাব দেবে। কোথাকার কোন চোরটা কি বললো সব জবাব দেওয়ার মতো আমার সময়ও নাই, রুচিও নাই। প্রধানমন্ত্রী তো ওদিকে নীরব মোদীকে পাঠিয়ে দিয়েছে ভারতবর্ষের টাকা লুট করে দেশের বাইরে, আর এখানে যত কিছু অত্যাচার সব নীরব থাকবে। এটাও একটা নীরব মোদী, যে পালিয়েছে টাকা চুরি করে, সেও একটা নীরব মোদী। মোদী নীরব থাকে কখন? যখন কৃষকের উপর অত্যাচার হয়, শ্রমিকের উপর অত্যাচার হয়। মোদী নীরব থাকে কখন? যখন লকডাউনের পর লক্ষ লক্ষ মানুষের খালি পায়ে খালি পেটে মিছিল হয়, সেই মিছিলের পরিণামে যখন হাজার হাজার মানুষের মৃত্যু হয়, তখন মোদী থাকে নীরব। সারা পৃথিবী জানে মোদী সরব। আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে গল্প করতে মোদী সরব, সহাস্য। অথচ এই ভারতবর্ষের কৃষক, যারা অন্নদাতা, যারা আমাদের খাবার দেয় দুবেলা, মোদী যে বড় হয়েছে চাবালা বলে না কি বলে, সেই চাবালা থেকে যাকে প্রধানমন্ত্রী বলা হয়েছে, তার পিছনে তো খাদ্যটা সরবরাহ করেছিল এই কৃষক। আর কৃষকের মৃত্যুটা ঠিক না বেঠিক আপনি বলুন। যদি মনে করেন হ্যাঁ কৃষক অন্যায় করেছে, মেনেছে, ভালো হয়েছে, বলে দিন। আর যদি বলেন না কৃষকের মৃত্যুটা আপনাকে দুঃখ দিচ্ছে, সেটাও বলে দিন। মোদীজি আপনি এত কঠোর কেন ভারতবর্ষের কৃষকের প্রতি?
আপনি এত নির্দয় কেন, নৃশংস কেন ভারতবর্ষের কৃষকের প্রতি? ভারতবর্ষের মানুষ জানতে চায়। मोदी जी अब कुछ बोलिए तो सही, इतना चुप्पी साधी रहना मोदी जी के लिए जरूर हिंदुस्तान के आम किसानों की शिकायत और आरोप लगेगी और आपको इसीलिए भुगतनी भी पड़ेगी। सिर्फ राम मंदिर और अयोध्या धाम आपको बचा नहीं पाएंगे। अगर राम राज्य हो यूपी, अयोध्या और राम की राज्य हो यूपी, और यूपी में सीतापुर में हमारे घर के बहू, हमारे घर के बच्ची प्रियंका गांधी सीता की माफिक, उसके ऊपर जुल्म हो रही है। राम राज्य में आज सीता पे किस तरह की जुल्म हो रहे हैं, मोदी जी आपको ये नहीं दिखाई देते? कुछ तो कहिए। हिंदुस्तान की प्रधानमंत्री जी की इस, এটাই তো ভারতবর্ষে নয়া ভারতবর্ষ মোদির নয়া ভারতবর্ষ। পেট্রোল সেঞ্চুরি পার করে দিয়েছে, ডিজেল সেঞ্চুরি পার হতে যাচ্ছে, আর রান্নার গ্যাস 1000 পার হয়ে যাবে। মহালয় বলে কথা, দেবীপক্ষ বলে কথা। এই রান্নার গ্যাস এই ভারতবর্ষের মহিলারা ব্যবহার করে, তারা তো দেবীরই অঙ্গ। সেই দেবী পক্ষে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের দেবীদেরকে বলছে, তোমরা পয়সা দাও, তোমাদের জেব আমি কাটতে এসেছি। দেবী পক্ষ আজ তোমাদের জেব কেটে, তোমাদের পকেট কেটে পয়সা বার করবো, কারণ আমাকে গ্যাসের দাম বাড়াতে হবে, পেট্রোল ডিজেলের দাম বাড়াতে হবে। সবাই চুপ, কারণ বাংলার মুখ্যমন্ত্রী আপনিও পেট্রোল ডিজেল সব কিছুর উপরে যে ট্যাক্স বসে সেখানে আপনার শেয়ারটা আপনি বুঝে নেন। তাই আপনাদের সবাই আপনারা চুপ করে আছেন। পেট্রোল ডিজেলের উপরে যে ট্যাক্স বসে, পেট্রোলিয়াম পদার্থের উপরে যে ট্যাক্স বসে, 63% কেন্দ্র নেয়, 37% রাজ্য নেয়। কিছু তো বলুন দিদি, বাংলার মানুষ আপনাকে মুখ্যমন্ত্রী করেছে, তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন। আপনাকে যদি আমরা আশা করি যে পেট্রোল দাম কিছুটা কমান, ডিজেলের দাম কমান, গ্যাসের দাম কমান, দেন না কিছু কিছু পয়সা, কিছু কিছু সাবসিডি দেন, অনুদান দেন, অসুবিধা কি আছে? বাংলার মানুষকে রেহাই দিন। পুজোর সময় এইভাবে গ্যাসের দাম বাড়লে মোদির কিছু যায় আসে না, আপনার তো যায় আসে, কারণ দুর্গাপুজো মানেই বাংলা, বাংলা মানে দুর্গাপূজা। আজ দেবীপক্ষ শুরু হলো। সকলের আরাধ্যা দেবী মা দুর্গা আজ কৈলাস পর্বত থেকে নেমে আমাদের মধ্যে এসেছে। আগামী 10 দিন ধরে উৎসবের শুরু হয়ে গেল। অমাবস্যার পরের দিন থেকেই শুরু হয়ে যায় দেবীপক্ষ। তাই আজ ভক্তি ভরে শ্রদ্ধার সঙ্গে তর্পণ অনুষ্ঠান হচ্ছে। সারা বাংলার মানুষের মধ্যে উৎসবের উচ্ছ্বাসের কোলাহল শুনতে পাচ্ছি। বাংলার মানুষ ক্রমশ শারদীয়া জ্বরে আক্রান্ত হচ্ছে। এ শারদীয়ার জ্বরে বাংলার মানুষ আক্রান্ত হয়ে সারা পৃথিবীর মানুষের কাছে দৃষ্টান্ত রাখে যে বাংলা মানেই শারদীয়া উৎসব, আর শারদীয়া উৎসব মানেই বাংলা। শারদীয়ার জ্বরে আক্রান্ত হন বাংলার মানুষ, কিন্তু করোনার জ্বরে যেন আক্রান্ত না হতে হয় সেদিকে আপনারা সবাই খেয়াল রাখবেন। সকলের সুস্থতা, সকলের আনন্দ, সকলের সুখ কামনা করে আপনাদের সকলের উৎসব ভালো কাটুক, দেবী দুর্গার কাছে এই প্রার্থনা আমি করব।